কারো ডেরায় আমির, ওমরজাই, খালেদ, এবাদতরা, আবার কোনো দলে আছেন ফিজ, নাহিদ, ফাহিম আশরাফরা, আবার কেউ নিয়েছেন রিপন, সাকলাইন, সাকিব, বিনুরাদের। সব মিলিয়ে বিপিএলে যেন তারকার মেলা বসেছে পেসারদের। সব দলই এই জায়গায় প্রতিযোগিতা করছেন নিজেদের মাঝে, আর সেখানে বিপিএলে কাদের পেস বোলিং লাইন আপ সেরা, কারা থাকবেন সেরাদের তালিকায়, তা নিয়ে থাকছে প্রতিবেদন। একটা সময় বাংলাদেশের বোলিং আক্রমণ বিখ্যাত ছিল স্পিন আক্রমণের জন্য। রফিক, আনামুল জুনিয়র, সাকিব থেকে হালের তাইজুল, সবাই এই জায়গায় বাংলাদেশের হাল ধরেছেন। তবে দিন বদলে গিয়েছে, বর্তমানে পেস বোলিংয়েও সেরাদের সেরা বাংলাদেশ দল, আর তার প্রভাব পড়েছে বিপিএলেও। দেশি পেসারদের সাথে বিদেশি পেসারদের মিলনে বিপিএলের দলগুলো পেস বোলিংয়ে আনছে নতুন বিপ্লব। এই যেমন প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি পেয়েই পেস বোলিংকে যেন বিশ্বমানের করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। দেশি খেলোয়াড়দের মাঝে দলটিতে আছে লোকাল বয় খালেদ আহমেদ, এবাদত হোসেনরা, যারা গতির সাথে সুইং দিয়ে পরাস্ত করতে পারেন ব্যাটসম্যানদের। এর বাইরে দেশি শহীদুল ইসলাম, রুয়েল মিয়াদের নিয়েই শক্তিশালী পেস বোলিং লাইন আপ সম্ভব। তবে এর সাথে সিলেট দলে নিয়েছে মোহাম্মদ আমির, সালমান ইরশাদ, আজমাতুল্লাহ, ওমর জায়ের পেসারদের। সাথে লুক উডের সাথেও আলোচনা চলছে। বিপিএলে এমন এক পেস বোলিং অ্যাটাক যেন সেরা নয়, বিস্ময়েরও বটে। তবে কম নয় রাজশাহীও। সরাসরি চুক্তিতে থাকা তানজিম সাকিব আছেন, নিলাম থেকে এসেছেন সাকলাইন, রিপন মণ্ডলের মতো ইনফর্ম পেসার, এদের সাথে আছেন বিনোরা ফার্নান্দো, জাহানদাদ খানের মতো বিদেশি পেসার। সব মিলিয়ে এই পেস বোলিং লাইনটাও বেশ ভারসাম্যপূর্ণ, কোনো দিকেই পিছিয়ে নেই রংপুর। পেস বোলিংও তার ব্যতিক্রম নয়। ফিজ, নাহিদ, রানাদের মতো বিশ্বমানের দেশি বোলার আছেন। ফাহিম আশরাফ, কাইল মায়ার্সরাও বাংলাদেশের মাঠে পরীক্ষিত। সাথে কামরুল রাব্বি, হালিম, মৃত্যুঞ্জয়ের মতো ব্যাকআপ আছে দলে। নিঃসন্দেহে এই পেস বোলিংটাও বেশ সারা জাগানীয় পেস বোলিং লাইন আপ। ঢাকা ক্যাপিটালসেও কমতি নেই। তাসকিন, মারুফ মৃধা, সাইফুদ্দিনরা আছেন। তোফাইল, সানাকা, মামুনের মতো আছে পেস বোলিং অলরাউন্ডার। অপরদিকে জিমি নিশামকে ভিড়িয়ে পেস বোলিংকে আরও মজবুত করল নোয়াখালী। দলে আছে হাসান মাহমুদ, মুশফিক হাসানের মতো গতি ও সুইংময় পেসার। রেজাউর রাজা ও মেহেদি রানা ঘরোয়া আসরে নিয়মিত মুখ। এদের সাথে পাকিস্তানি গতিতারকা হাসনাউল্লাহ দলের শক্তি বাড়িয়েছে অনেক। তবে অন্য সবকিছুর মতো কমতি চট্টগ্রাম রয়্যালসে। এক শরীফুল বাদে সেরকম ভরসা করার মতো পেসার নেই। আবু হায়দার ও মুকিদুল মুগ্ধ ঘরোয়া আসরে নিয়মিত মুখ। তবে হায়দারের ফর্ম নিয়ে আছে দুশ্চিন্তা। এই তিনের বাইরে সুমন খান, জিয়ুর রহমানের উপর ভরসা করতে হবে তাদের। তবে শরীফুল মুগ্ধরা ফর্মে থাকলে এই পেস বোলিংটাকেও ফেলে দেওয়া যায় না। সব মিলিয়ে বিপিএলের সেরা পেস অ্যাটাক সিলেটের, কাগজে কলমে সেটা প্রমাণিত। রাজশাহী, রংপুর আসবে এর পরের তালিকায়। আর ঢাকা ও চট্টগ্রামের পেস বোলিংকে খারাপ না বলা গেলেও অন্য দলের তুলনায় কিছুটা দুর্বল তারা। তবে অন্য সব আসরের চেয়ে এবার পেস বোলিং অ্যাটাকগুলো ব্যাটসম্যানকে বড় পরীক্ষা নেবে, এটা বলা যায় নিঃসন্দেহে।